জেলা গণহত্যা দিবসে আমরা ওদের পাশেই ছিলাম, কিন্তু এখন আমরা কোনো নিরাপত্তা নেই ভাই, সত্যি কথা সেটা। আমরা যদি নিরাপত্তা থাকতাম, শাহবাগ মোড়ে ফাঁকা ফাঁকা যখন গাড়ি ধরে পুলিশ আমাদের কাছে 1200 টাকা খায়, লিগাল কথা সেটা। আমরা চন্দ্রিমা মডেলে অনেক এনে গেলে 1200 টাকা লাগে, ফার্মগেট গেলে 1200 টাকা লাগে, পুলিশ থানার 0 পয়েন্টের সামনে গেলে 1200 টাকা লাগে। তাহলে আমরা কি এখন বর্তমান আর আগের থেকে এখন চোর বেশি বেড়ে গেছে, কোনো নিরাপত্তা নেই সরকারে। যার জন্য খেলাই করলাম এক সরকারে আর এক সরকারে বয়ে বয়ে আমাদের কোনো কিছু লাভ হলো না। আমাদের আগে যেরকম ইনকাম করতাম সেক্ষেত্রে আমলে আমরা এরকম পাই নাই, কারণ আমরা ইনকাম করছি ভরপুর, এখন এই ইনকাম না আরো পারি না। বর্তমানে এই শাহবাগ মোড়ে কয়দিন আগে ধরা গেছে, ধরে আমার 1200 টাকা রেখার বিল নগদ বিল করে নেচারে দিছে পুলিশে, কয় এটা 3 দিন থাকবো, এই কেউ নগদ বিল করে নেই জায়গা। তাহলে এ তো সরকার উঠাই দিলে কারখানা উঠাই দেখ, ব্যাটারি চালিত রিক্সাগুলো কারখানা বন্ধ করে দেখ, তেল গাড়ি বন্ধ হয়ে দেবো। ওদের আমাদের মতো জনগণ নষ্ট করে লাভ নাই। আমরা মাথার ঘাম পাই বলে কামাই করি, আমরা চুরি করে খাই না, মাথার ঘাম পাই বলে খাই। এইগুলো যদি সরকারে নিয়ে নেয় তাহলে আমাদের বহু বাঁচার খুব কষ্ট হয়ে যায়। এই হলো মূল কথা। আর ছাত্র আন্দোলনে এদের পাশে ছিলাম, আজ তারাও আমাদের ক্ষতি করছে, তারাই তো মেন ক্ষতি করছে আমাকে। ক্ষতি না করলে আজকে দেখেন এরা যদি কোথাও অটো রিক্সাগুলো চলুক, এরাই তো বাটো করে বন্ধ করে দেয়, তাহলে লাভ হইলো কি? কোনো দেশে কোনো মূল্য নেই ভাই। আমরা গরিব মানুষ, আমরা খাইতেছি একরকম, আমাদের নষ্ট করে ফেলেছে আর একরকম ভাবে।